আচ্ছা, আমি পরের ভিডিওতে দিয়ে দেব রবীন্দ্রনাথ ঠাকুরের যে ছোট গল্প এক রাত্রি পড়াচ্ছিলাম সেটা পর্ব 3টা। আজকে আমি পর্ব 1 দেব মেঘনাদবধ কাব্যের, মাইকেল মধুসূদন দত্তের। তো এটা আমাদের পড়তে গেলে আগে জানতেই হবে যে এই মেঘনাদবধ কাব্য মাইকেল মধুসূদনের অমৃতাক্ষর ছন্দে লেখা। আর এটাও জানতে হবে যে মেঘনাদবধ কাব্যের যে মূল আখ্যায়িকা এটি রামায়ণ হইতে গৃহীত, অর্থাৎ আমাদের রামায়ণ মহাভারত যে মহাকাব্যগুলো সেইটা হচ্ছে, এর উৎস হচ্ছে রামায়ণ এই মেঘনাদবধ কাব্যের। এবং এখানে যে বিষয়বস্তু আমি যদি এক লাইনে বলতে চাই, এই মেঘনাদবধ কাব্যের মাইকেল মধুসূদনের লেখা, মাইকেল মধুসূদন দত্তের, এর এক লাইনে বলতে গেলে একটা কাব্যকে তো আমি এক লাইনে ব্যাখ্যা করতে পারি না, এটা তো একেবারে অসম্ভব, চরম অসম্ভব। কিন্তু তাও যদি আমরা এক লাইনে বলতে চাই যে আসলে এই কাব্য কি বলতে চেয়েছে বাঙালিদের কাছে, বা মানে আর কি বলতে চেয়েছে, ব্যাপারটা কি, এটার বিষয় কি, তাহলে বলতে হয় যে রামানুজ অর্থাৎ রামের অনুজকে লক্ষণ। তো এই লক্ষণ কর্তৃক রাবণের পুত্র মেঘনাদের, লক্ষণ কর্তৃক অর্থাৎ লক্ষণের দ্বারা রাবণের পুত্র কি মেঘনাদ, ইন্দ্রজিৎ অর্থাৎ যিনি ইন্দ্রকে জয় করেছেন, তার নিধন, তার হত্যা, এটাই হচ্ছে বর্ণনীয় বিষয়। এটাই এই মাইকেল মধুসূদন দত্তের এই মেঘনাদবধ কাব্যে বর্ণনা করা হয়েছে। এটাই আমি এক লাইনে বললাম যে রামানুজ লক্ষণ কর্তৃক রাবণের পুত্র মেঘনাদের নিধন ইহার বর্ণনীয় বিষয়। তারপর আমাদের আর একটা বিষয় জানতে হবে যখন এটা আমরা পড়ব, যে মেঘনাদবধ কাব্যের কটা স্বর্গ আছে, আমাদের এটা পড়তে গেলেই আসবে। তখন জানতে হবে যে এটার 9টি স্বর্গ আছে। তো 9টি স্বর্গ কি কি? অভিষেক, অস্ত্রলাভ, সমাগম, অশোকবন, উদ্যোগ, বধ, শক্তি নির্ভেদ, প্রেতপুরী, সংস্ক্রিয়া।